বিপিএল এর নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের শুক্রবার ১৯ ডিসেম্বর তাদের দলের জার্সি উন্মোচন করার কথা ছিল। নোয়াখালীতে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি, তবে ওসমান হাদির মৃত্যুর পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেস কর্তৃপক্ষ। সে বিবৃতিতে নোয়াখালী এক্সপ্রেস জানিয়েছে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে নোয়াখালী এক্সপ্রেস পরিবার গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে জান্নাত দান করুন, তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন। শহীদ হাদির সম্মানে নোয়াখালী এক্সপ্রেস আজ ১৯ ডিসেম্বরে জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে। কবে কখন এই অনুষ্ঠান করা হবে পরবর্তীতে তা জানিয়ে দেওয়া হবে। হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেও। এক বিবৃতিতে বিসিবি লিখেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে এবং সমবেদনা জানাচ্ছে। এদিকে বাফুফে তাদের শোক বার্তায় লিখেছে, সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে শোকস্তব্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।